কিছু শহরের মানুষ আছে যারা ঢাকা শহরে বসে বসে পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলে, এবং পার্বত্য অঞ্চল নিয়ে কথা বলতে গেলেই তারা বলে যে আহ, এখানে যে সমস্ত বাঙালি আছে, যারা বাংলা ভাষাভাষী আছে, তারা অত্যন্ত উগ্র। আসলে এটা দুঃখজনক। তারা আসলে শহরে বসে এই পাহাড়ের কি বোঝে, তারাই ভালো জানে। সবসময় তারা এই কথাটা বলে আসছে। আপনারা যারা ঢাকা শহরে যান বা পার্বত্য অঞ্চলের বাইরে যারা থাকেন, তারা অবশ্যই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় আপনাদের। অনেক সময় এগুলো শুনতে হয় যে তোমরা তো অনেক বেশি উগ্র, ওখানে কেন তোমরা যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের উপর অত্যাচার করো, এই ধরনের কথাবার্তা বলে। আবার অনেকে আছে যারা আবার অতি মৌলবাদ নিয়ে চর্চা করে। তারা আবার বলে যে আহ পাহাড়ে যারা আছে, পাহাড়ি জনগোষ্ঠী, তারা অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক। আসলে দুটাই কিন্তু ভুল, দুটো শব্দই ভুল। এখানে উগ্রবাদী এবং সাম্প্রদায়িক বলতে যাদেরকে বোঝানো হয় সেগুলো হলো সশস্ত্র সংগঠনগুলো। এখানে সশস্ত্র সংগঠনগুলোই হলো আহ, মূল সমস্যার কারিগর। তারাই এখানে সমস্যার সৃষ্টি করে। তাছাড়া সাধারণ পাহাড়ি জনগোষ্ঠী বা বাঙালি জনগোষ্ঠী আমরা তো মিলেমিশেই আছি। এখানে তেমন কোনো সমস্যা তো হয় না। আমরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যেটা আছে সেটার মাধ্যমে যদি সমস্যার সমাধান করতে পারি, এবং অনেক অংশে কিন্তু সমস্যার সমাধান হয়, এবং অনেক অংশে কিন্তু সমস্যার সমাধান করা হয় বলেই কিন্তু পাহাড়ে কিন্তু এখনো কিন্তু শান্তি প্রতিষ্ঠা আছে। আমরা যেভাবে সমতলে শুনতে পাই কিছুদিন পর পর মাজারে হামলা, বাউল গানে ভাঙচুর, তারপর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, আবার অনেক সময় অনেক কিছু শোনা যায়, কিন্তু সেই হিসেবে পাহাড়ে অনেক জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এখানে চাকমা আছে, ত্রিপুরা আছে, মং মগ আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারা বসবাস করে। আমরা একসাথেই বসবাস করে আসছি, এবং আমাদের এখানে কিন্তু সেই তুলনায়, সমতলের তুলনায় কিন্তু খুবই কম সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটে থাকে। আর যেই সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু হয় আপনার এই সশস্ত্র সংগঠনগুলোর আহ যে সশস্ত্র সংগঠনগুলোর যে উগ্রবাদী আচরণ আছে, তাদের যে সাম্প্রদায়িক উস্কানি আছে, সে কারণেই কিন্তু সেই ফাঁদেই কিন্তু অনেক পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু তারা কিন্তু সেই ফাঁদেই কিন্তু পা দেয়। পা দিয়ে কি হয়, তারাই আবার শেষে বিপদে পড়ে, তাদেরই সমস্যা হয়। কাজে এখানে কিন্তু তেমন কোনো সমস্যা নাই যদি সশস্ত্র সংগঠনগুলো যদি সেভাবে যদি সশস্ত্র সংগঠনগুলো যদি নির্মূল করা যায়, তাহলে কিন্তু পাহাড়ে কিন্তু কোনো সমস্যা নাই। আর ভাষাগত বা সাংস্কৃতিক অধিকার সেটা তো দেওয়া হচ্ছে। সেটা আগে বিগত যে সরকার ছিল সেই আমলেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি চর্চা করার জন্য কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন বর্তমানে কিন্তু সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। এখন বর্তমানেও যে সরকার রয়েছে তারা কিন্তু অব্যাহত রেখেছে, এবং তারা বলছে তারা সেই বিগত আমলের যে সরকার আছে, আওয়ামী লীগ সরকার থেকে তারা বেশি বেশি করে কাজ করবে এই পাহাড়ি জনগোষ্ঠী বা সমতলে যে ধরনের আহ জাতিগোষ্ঠীর মানুষেরা আছে তাদের জন্য কাজ করবে। তো এখানে তো কাজ করা হচ্ছে, এখানে নতুন করে আর কি করার আছে? হ্যাঁ, তাদেরও সমস্যা আছে, এটা ঠিক যে তাদেরও বিভিন্ন ভাবে বৈষম্যর দিকগুলো রয়েছে, কিন্তু সেগুলো আলোচনার মাধ্যমে এবং রাজনৈতিক আলোচনা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সেগুলো সম্ভব। এই ধরনের সশস্ত্র সংগঠনগুলো বিভিন্ন সময় চাঁদা দাবি করা, তারপর বিভিন্ন সময় উস্কানি দেওয়া, এগুলো আসলেই বিপজ্জনক। এগুলো কারোর জন্যই ভালো নয়, দেশের জন্য তো মোটেও এগুলো শুভ কিছু নয়। এবং পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদের জন্য এগুলো বিপজ্জনক, এবং সেটার প্রমাণ আমরা প্রতিটা পদে পদেই পাচ্ছি, এবং পেয়েছি, ভবিষ্যতেও পেয়েছি, এবং বর্তমানেও প্রতিটা পদে পদেই আমরা কিন্তু পাচ্ছি। তো তারপরেও দুঃখজনক বিষয় হলো যে আমাদের পার্বত্য অঞ্চলেই কিছু পাহাড়ি জনগোষ্ঠী তারা এখনো সেই সশস্ত্র সংগঠনগুলোকে তারা অন্ধভাবে বিশ্বাস করে, এবং সেই সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে তাদেরকে আহ, কবজা করে রাখে। আসলে আমরা নিজেরা যদি একটু যদি সচেতন হই, তাহলে বোধহয় আমরা আরেকটু ভালোভাবে বাঁচতে পারবো, এবং আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ তাদেরও বোঝা উচিত, আহ, পার্বত্য অঞ্চলে যে সমস্ত জনগোষ্ঠীর লোকজন আছে সবারই বোঝা উচিত যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপর দেশের সরকার, এবং ঢাকায় যে সমস্ত প্রগতিশীল লোকজন আছে সবাই কিন্তু তাদের পক্ষে কথা বলছে। এবং আরেকটি বিষয় হলো, সেটা হলো যে তারা আবার কিছু লোকজন আছে, তারা আবার এই যে
পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু বাঙালি জনগোষ্ঠীর উপর বৈষম্য তৈরি করছে, তাদেরকে স্যাটেলার, তাদেরকে বহিরাগত ইত্যাদি শব্দ ব্যবহার করে তাদেরকে নাগরিক যে অধিকার আছে, যে স্থানীয় যে প্রতিটি আইনেই বলা থাকে যে স্থানীয় বাসিন্দাদের কি কি অধিকার থাকবে বা তারা কিভাবে বাঁচতে পারবে, সেখানে কিন্তু বাধা সৃষ্টি করছে। তো এই ধরনের অতি প্রগতিশীলতা মোটেও আপনারা দেখাবেন না, এটা কিন্তু বিপজ্জনক একটা বিষয়। আপনারা হয়তো সমতলে থাকেন, পাহাড়ের মূল সমস্যা জানেন না। আমরা যারা পাহাড়ে থাকি, আমাদের যাদের মাতৃভূমি হলো পার্বত্য অঞ্চল, তারা অবশ্যই আমরা জানি আমরা এখানে কি সমস্যাটা, এখানে মূল সমস্যাটা কোথায়। আপনারা ওই সমতলে বসে এই মাঝে মধ্যে পাহাড়ে আসবেন, ঘুরতে আসবেন, সাদেকে বিভিন্ন জায়গায় ঘুরতে আসবেন, এবং আসার পরে আপনারা ওখানে গিয়ে বলবেন, সমতলে বা শহরে গিয়ে বলবেন যে সেখানকার লোকজন খুবই ভালো, খুবই চমৎকার, তারা অনেক সুন্দর করে কথা বলে, অনেক ভালো, বন্ধুত্বপূর্ণ। আসলে এটা হয় না, এখানে দীর্ঘদিন ধরে থাকতে হয়। দীর্ঘদিন ধরে থাকলে আপনি অবশ্যই বুঝবেন। আপনি থাকেন 10 বছর, পাহাড়ে 10 বছর থাকেন, আপনি অবশ্যই বুঝবেন যে এখানকার সমস্যাটা কি, আসলে দোষটা কার, কোথায় মূল সমস্যাটা। তো ভালো থাকবেন, এটাই আমার কথা বলার ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভবিষ্যতে